এখনো অঞ্জলি চলছে। ও তারা এখানে। আয় জল খাবি, আয় 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 জল খাবি, আয়। ও বাবা হাঁপাচ্ছে আর খাচ্ছে খুব। আয় আয় আয়, উঠে উঠে। জলে খাচ্ছে তো, জলে হয়তো খেয়ে নিয়েছে। জলে, হ্যাঁ জলে আছে। ও আসছে তো দেখি। আয় রুনু আয়, আয় দেখি আয়। আয়, আয়, হ্যাঁ, আয় উঠে আয়। হ্যাঁ, জল খাবি, ঠান্ডা জল কেন বাবা। এ একটু জল বেশি খেতে পছন্দ করে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। আজ হচ্ছে মহা অষ্টমী। ভোরবেলা উঠে স্নান করে বাড়িতে পূজা দিয়ে আর ঠাকুর মন্দিরে গিয়ে পূজা দিয়ে এসে লুচি ঘুগনি বানিয়ে খাওয়া কমপ্লিট। এখন ছাগলটা বেঁধে রেখে গেছিলাম আর রোদ ছেড়েছে খুব, তো ওদেরকে একটু জল দিলাম। আর এখান থেকে এখন প্রায় 10টা বেজে গেছে। তো এরপর সারাদিন কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর সকাল থেকে 10টা পর্যন্ত কি করছি ওটা কিন্তু কুকিংয়ের পর্বে আছে, অঞ্জলি দেওয়া থেকে শুরু করে সব কিছু। তো দেখতে থাকুন। আর অনেক দিনকার একটা পুরনো কাজ হচ্ছিল না, সেটা আজ হবে। সেটা হলো বাথরুমের দরজা সেট করা হবে। আর আয়ুষের বাবা আগের পর্বে আপনারা দেখেছিলেন প্রাইমার কিনে এনেছিলাম বাজার থেকে সাজগোজের জিনিস কিনতে গিয়ে, সেটা জানালায় দেবে ভাবছে, এখন পারলে দেবে। প্রচণ্ড রোদ তো ছেড়েছে, তো দেখা যাক কি হয় আর কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। প্লিজ সাথে থাকুন। কতটা ফুটেছে, হাতুড়ি পেয়েছে বলে হাতুড়ি মেরে ফুটেছে। চল দেখছি, বাবা ঘরে ঢুকে যাচ্ছে। না ও ঘরে যাবে। তবে কাছে কাছে না, ছোটটা খায়নি কি করে, ছোটটা খেতে চায় না জল। ও মাঠের জল খেয়ে নেয়। আপনাদের দাদাভাই কিন্তু পাখা চালিয়ে এত ঘামা ঘেমেছে। ভীষণ গরম, দিদিভাইয়ের পাখাটা মাঝে মাঝে বিরাট কাজে লাগে। মাঝে মাঝে সব সময় এই এক্ষুনি যে কি ঘামা ঘেমে গেলাম বলো তো, চালিয়ে নিঃশ্বাস নিতে পারলাম। ভীষণ গরম দিচ্ছে আজকে। প্রাইমার গুলো দিচ্ছ তাহলে? দিয়ে এনে রেখেছিলাম, একটু একটু করে দিয়ে শেষ করি। দাও আজ তো আমার অনেক হ্যাঁ, তোমার এখন প্রচুর কাজ। নেই। হ্যাঁ, এগুলো তো তোমারই কাজ। ওর গায়ে লেগে গেছে। একটু তো লাগবে না, কাঁচের গায়ে লেগে যাচ্ছে একটু। ঠিক আছে? হ্যাঁ, না শুকনো হয়ে গেলে আর উঠবে না। ধানগুলো কি সবুজ দেখাচ্ছে, সবুজ হয়েছে, যেমন ভিডিওতে দেখাচ্ছে তেমনই কিন্তু দেখতে লাগে। চশমা পরেছো? যদি ছিটকে লাগে টাগে তাহলে এটা না, তুমি বলছো হচ্ছে না তো, ওই যা দিচ্ছ হচ্ছে তো, আবার ওই শুকনো হয়ে গেলে আরেকবার মারবে, তারপরে এটা আমি রং মিস্ত্রি, এখন নতুন তো। হ্যাঁ হ্যাঁ নতুন, আমিও নতুন, কিন্তু আমি একটু সাজেশন দিচ্ছি। একটু পাতলা হয়ে গিয়েছিল, যার জন্য। ওতে কি কেরোসিন মিশিয়ে পাতলা করে ফেলেছো? না না, তারবেন। ও, আমি আগে দেখিনি, আগে দিয়ে দিয়েছিলাম তো। ঘুঁটে দাও, তলা উপর করে দাও। একটু পাতলা হয়ে গিয়েছিল, যার জন্য একটু সমস্যা দেখা দিয়েছিল। ডবল করে মারতে হবে, এরকম মারছে না। এখন হচ্ছে? যাক। চলে এসো, তোমার জন্য অপেক্ষা করছি। বলে আমার জন্য অপেক্ষা করছে, আমি কি করব? দরজাটা লাগিয়ে দিলেই হবে, হবে কমপ্লিট হবে। হবে চলো, চলো। আজকে বাথরুমের দরজাটা হ্যাঁ কমপ্লিট হবে। হবে। দাদা ভাই এসেছে, আর পূজার সময় খুব কাজের চাপ।
কাদায় কি অবস্থা, কতদিন আগে কেনা না, তার মধ্যে ওই ঘরে কিছুদিন পড়েছিল। এটা মেপে ছোট করে নাও, তারপরে তো এখানে রাখি। ওখানে কি খারাপ করে দিতে ওই জায়গা নাহলে তখন এখানে অ্যাজবেস্টার সেট করা হয়নি তো, আর বাইরে পড়েছিল। আরে হয় আজকে রাতে দেবো না কালকে কাজ আরে বিকেলে হবে না কালকে সকালে করো। একদিন বললাম চলো প্যান্ট জামা কিনে আনি। হ্যাঁ সে ভেঙে দেবো না বোনা যাই তো মোনাকে ঘুরে আসো হাজির দেখে আসো আর একটা বিরিয়ানি প্যাকেট আনবে। ওই হচ্ছে কি করতে এসছে আয়ুষ, বসে বসে দেখছো, শিখে নিচ্ছ তো। পরে বাথরুমটাও কিন্তু আমরা আর মিস্ত্রি ডাকবো না, আমরা আমরা বানিয়ে নেব। তুমি একটু, আমি একটু, তোমার বাপ একটু করে হবে তো, হবে না? শেখা কাজ। তাছাড়া ভিডিও করে নিচ্ছে, ভিডিও খুলে খুলে দেখবো। হ্যাঁ দেখবো আর বানাবো। আর কেমন লাগছে সেট করে দরজাটা বলো। ভালো লাগছে না তোমার? সিনারিটা ভালো লাগছে, এখন ভালো লাগছে না? রাখতেছি
তাহলে তোমার বাথরুমের দরজাটা হচ্ছে? ঠিক আছে ঠিক আছে, পরে কাজ করছি, পরে দেখে নিচ্ছি, দেখিয়ে না ঢুকে কাজ করছি, পরে দেখছি। সুচ্ছল ভাবে কিছু হচ্ছে না। ঠিক আছে, ঘরের লোক শত্রু আর কি করে হবে? গাড়ি সামনে যা ঘরের লোক হোক আর বাইরের লোক হোক, শত্রু শত্রুই। সে তো অবশ্যই। শত্রুতার পরিপ্রেক্ষিতে তুমি যদি শত্রুতা করো, তাহলে শত্রুর আর তোমার পার্থক্যটা কি? হ্যাঁ না, হ্যাঁ কেন, আর শত্রুর মধ্যে একটা হ্যাঁ পার্থক্য একটু থাকা উচিত। বোঝাচ্ছি। আরে দরজা গরু লাগাচ্ছি। ছাগলের সঙ্গে গরু ছাগল হয়ে লাভ নেই, না, তাই তো? একদম। হাত পা থাকলে সবাই কি আর মানুষ হয়? ওগুলো গরু ছাগল গরু গোয়ালের জন্য যথেষ্ট। বলো ভিজে এখনো দেরি আছে। তাহলে কালারটা তো মনে ছিল। লাল আমি তো দেখি। আলু সেদ্ধ খাবে। সে আমার পুরো কারোর কাছে কি ছিল, দরজা সব লাগিয়ে লাগিয়ে শুরু হয়ে যাচ্ছে। আর এইখানে কত, এইখানে দিয়ে যাচ্ছে, এখানে আবার ঢুকছে, বুঝলে? সমান করে বসা, নিচে বসা না। আচ্ছা ঠিক আছে। কাজে জিরাম নেই, প্রচুর কাজের চাপ। না আমি বলি তুমি খালি দেখে যাচ্ছ, উপাট কাজ কাজ ধরতে বলো, ধরতে বলো। কিছু ধরতে আমি আছি না। উপরে ঢিলা হয়ে গেছে। কোথায় ঢিলে গেছে? না ওটার জন্য কিছু না। দরজা বসে গেল। তুমি আনোনি? তুমি আনোনি? এমন মিস্ত্রি হয়েছে, ভাঙা চড়া গুলো ঢাকা দেবে, এমন সব দেখা যাচ্ছে। এরকম পাল্লা যারা দেয় টাকা, ইয়ে দাম ডাক্তার দিয়েছে, কাগজ ফেরত দিতে এতদিন পরে এমনি লোক উল্টা পাল্টা দিচ্ছে না, এতদিন পরে এরকম মাল কারোর দিকে দেয়। ওই সব তো ভ্যান আরে বুঝিয়ে দিচ্ছে। দুটো কবজায় মাঝখানে মাথা বেঁধে যাচ্ছে, খুব জ্বালা। ভালো হয়েছে, কাঠের মতো মনে হচ্ছে। এটা তো কাটার জন্য। এবার ভালো লাগছে না? তুমি ভালো এনেছো। কাঠি যখন পুরো আসলে বড় করে পুরো মাথা উপরে
কাজ করে নিন আমাদের চোখে পড়বে। আমার ইয়ে আজকে যাচ্ছে ওপরে তুমি বাইরে কি আমার মনে হচ্ছে কোনো দিকে তাহলেই তো ঠিক আছে ওপরে ফাঁকা পুকুরে ব্যাগ আছে দেখার জন্য হ্যাঁ পাকার জন্য টাচ হচ্ছে না বুঝতে পেরেছো চা বসাবো। নিও না লাগবে আয়ুষ চা তোমার ও কি জন্য চা খাবে? কি বানিয়ে ফেলে ওটা কি বানিয়েছো কে বানিয়েছে জানিয়েছো জানো